আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। হরফ নিয়ে কথা বললে বলে যে হরফের কি কোনো অর্থ হয়? হরফের কেন অর্থ হবে? হ্যাঁ, তো এটা পৃথিবীর যে কোনো ভাষাতে আপনার ধ্বনি, যে কোনো ধ্বনি যেটা আমরা উচ্চারণ করি, তো সেটা আপনার ধ্বনিটার লিখিত রূপ হচ্ছে হরফ। তো আর লিখিত যে বিষয়টা যেটা হরফ, হ্যাঁ, যেটা আপনার সোজা দাগ এক প্রান্ত থেকে এক প্রান্ত, যেটা আলিফ, তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা এই যে প্রান্ত যেই শব্দটা, এটা হলো হরফের অর্থ। এক প্রান্তে দাঁড়িয়ে, এটা কোরআনের মধ্যেই আছে। তো যেটা আপনারা পাবেন হচ্ছে যে 22 নম্বর সূরার 11 নম্বর আয়াতের যে 7 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে যে মানুষের মধ্যে কত কেমন আছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে। যে কোরআনে তো নামাজের নিয়ম কানুন কিছু নাই, তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওইভাবে করতেছে, ঠিক আছে, তাহলে অমুক ইমাম এইভাবে করছে, তাহলে ওইভাবে করি। রাসূল তো এইভাবে করছে সহিহ হাদিস দিয়ে, তাহলে ওইভাবে করি। তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আর কি। তাই এখন যে কোনো ইবাদতের ক্ষেত্রে যখনই কোনো দ্বিধাদ্বন্দ্ব আসবে, তো সেটা হচ্ছে যে সে যে কোনো একটা পক্ষ বা যে কোনো একটা প্রান্তে সে দাঁড়িয়ে যায়, হয় এই দলে অথবা ওই দলে। যে মানুষের মধ্যে কত কেমন আছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয় তবে সে প্রশান্ত হয়, যে দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে, মানে মনে মনে শান্তি লাগে যে কোনো একটা কিছু পাইছে। আর যদি বিপর্যয় ঘটে তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়, যে আল্লাহ এত দোয়া করলাম যে আমার আত্মীয়টাকে বাঁচায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ দোয়াটা কবুল করলো না। এটা মারা যাওয়ার পরে দেখবেন যে অনেকে বলে যে আল্লাহ এটা কেন কবুল করলো না। হ্যাঁ, মনে হয় যে আল্লাহ তার কাছে জবাব দিতে বাধ্য আর কি। বিপর্যয় ঘটে তখন তার আসল চেহারাটা দেখা যায় আর কি। ঠিক আছে, তো সেটা আল্লাহ বলছেন, আমার কথা না। আর সে হচ্ছে দুনিয়া এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত, আর এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তো এইরকম কোনো কথা বলা যাবে না। যে তো ইস্যুটা হচ্ছে যে যে কোনো এক প্রান্তে তারা যে ইবাদতের যে বিষয় আর কি, যে এক প্রান্তে একটা পড়লে দেখবেন যে মানুষের মধ্যে এমন অনেক আছে, এমন কত কাছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে। তো দ্বিধার সাথে কোনো ইবাদত করা যাবে না। তো এটা হচ্ছে আপনার যে, আবার বলছি, 22 নম্বর সূরার 11 নম্বর আয়াতের যে 7 নম্বর যে শব্দটা, ঠিক আছে। এখন এই যে হরফ শব্দটা বলতে গেলে, হরফ বলতে গেলে হা, যেটা জিম হা, হা খ, এটা হা, র, যেটা হচ্ছে হা এবং র, যেটা হচ্ছে হুর, হুরুন ঈন, হ্যাঁ, আর ফা যেটা হচ্ছে খোলা, এটা হচ্ছে হরফ। হ্যাঁ, তাহলে হা র হর, হুর, হারা হিরা হুরা, আপনি যেভাবে বলেন হাররা। আর এটা হলো র এবং হা, রহ, রোহ, রেহ, বাতাস যেটা, হ্যাঁ, যে হুর রহ। এখন পরেরটা কি? হার, হা র হার, রহ রহ, হ্যাঁ, হুর রহ, হুর রহ। তাহলে আর ফা যেটা হচ্ছে খোলা, যেটা একটা থেকে একটা আলাদা হয়। তো এখন আপনার যে হারফ যে শব্দটা, এটা কোরআনে আরো অনেকবার আসছে। এখন হা র ফা, একটা ফ্যানের মধ্যে যদি আপনার এরকম একটাতে হা হরফ লাগিয়ে দিলাম, একটাতে র লাগিয়ে দিলাম কস্টেপ দিয়ে কাগজে লিখে, আরেকটাতে ফা দিয়ে ফ্যানটা যদি ঘুরাই, ঠিক আছে, ঘুরানোর পরে দেখা যাবে যে ফারিহু, মানে এক সাইড থেকে দেখলে হা র ফা, হা র ফা, এই সাইড থেকে দেখলে ফা র হা, ফারিহু। তো ফারিহু যে শব্দটা, এটাও কোরআনে আসছে 22 বার। তাহলে আর হরফ শব্দটা আসছে 6 বার। তাহলে 22 আর 6 কত? 28 বার। এখন যে ভিডিওটা করতেছি, এটা যদি আল্লাহর ইচ্ছা যদি কোরআন খুলে মিলান, 28টা শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে। তো 28টা শব্দ যদি আপনি বুঝতে পারেন, মুখস্থ হওয়ার বিষয় না, এটা কোনো ডিকশনারির বিষয় না, আপনার নিজের থেকে যদি আপনি কনসেপ্টটা বুঝতে পারেন, তাহলে কোরআন দেখলেই আপনি, হরফ দেখলেই আপনি চিনতে পারবেন যে এটা হচ্ছে যে আসলে কি। হ্যাঁ, তখন আপনার আনন্দ হবে। এই যে ফারহা যে শব্দটা, এটা 22 বার কোরআনে আসছে, যেটা হচ্ছে আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া। তো এখন কোরআনের হরফ দেখে যদি আপনার বুঝে না আসে, যে হুজুর বুঝাই দেবে, ওই ডিকশনারি লাগবে, আমার গুগল লাগবে, almani.com লাগবে। কারণ ডিকশনারি তো আপনি নিজে, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আছে আপনার নিজের মধ্যে। আপনার নিজেকে যদি আপনি চিনতে পারেন, তখন আপনি বুঝবেন যে আসলে আনন্দটা কোথায়, উৎফুল্লতাটা কোথায়। এই হরফ এবং ফারাহা, হ্যাঁ, যেটা হচ্ছে যে ইয়াফরাহুল মুমিনুন, এটা আবার পাবেন হচ্ছে আপনার 30 নম্বর সূরার যে 4 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ, যে মুমিনরা আনন্দিত হবে, উল্লাসিত হবে। এখন এই হরফ, কোরআনের হরফ দেখে যদি আপনার ভিতরে সেই প্রফুল্লতা না আসে, সেই আনন্দ না আসে, তাহলে মুমিন হতে পারছি কিনা সেটা একটু ভাবার বিষয় আছে। ঠিক আছে। তারপর আপনার 42 নম্বর সূরার 48 নম্বর আয়াতের যে 17 নম্বর শব্দ, যেটা হচ্ছে রাহমাতান ফারিহান, যে আল্লাহর যে রহমত, তো সেটা দিয়ে কি হয়, তারা খুশি হয়।
আবার যে হারাফা হারফ যেটা ইউহারিফুনা, যে তারা বিকৃত করে আল কালিমা, আল্লাহর যে কথা। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহ বলছে এইখানে, ওরা নিয়ে যাবে ওইখানে। আল্লাহ বলছে একমাত্র কোরআন, তারা বলবে যে না, কোরআন দিয়ে হবে না, হাদিস লাগবে। আল্লাহ বলছে যে আমি তাফসির করে দিছি, আহসানা তাফসির, বলবে যে না, তাফসির ইবনে কাসির লাগবে। মানে আপনাকে এক জায়গা থেকে সরাবেই, আল্লাহর যে একক বিধান, হ্যাঁ, তো ওইখান থেকে আপনাকে সরাবে যে কোনো ছলে বলে কৌশলে। তো এটা হচ্ছে বিকৃত করা, যে আল্লাহ যেটা বলছে সেটাকে আপনাকে ঘুরে পেঁচায় অন্যদিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন যে আল্লাহ, যেটা হচ্ছে যে আপনার 45 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত, তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। যে আল্লাহর এই হাদিসগুলোর পরে, হ্যাঁ, এই হাদিস শব্দটা কিন্তু অনুবাদে লেখা নাই, এখানে দেখবেন যে হাদিস শব্দটা আছে। আল্লাহর এই আয়াতগুলো হচ্ছে হাদিস, এই হাদিসগুলোর পরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? এখন 4 নম্বর সূরার যে 4 নম্বর 46 নম্বর আয়াতের 4 নম্বর সূরা নিসার 46 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, এখানে কিন্তু ইউহারিফুনা আল কালিমা, হ্যাঁ, যে আল্লাহর যেই একবারে নির্ধারিত যেই কথা, সেই কথাগুলোকে বিকৃত করা হয়। তারপর যে 2 নম্বর সূরার 75 নম্বর আয়াতের যে 13 নম্বর শব্দটা, তোমরা কি আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? হ্যাঁ, অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনতো, অতঃপর তা বুঝে নেওয়ার পর বিকৃত করত জেনে এবং বুঝে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে কোরআনের ভিতরে অনেক লোক আসার পরেও দেখা যাচ্ছে যে তারা কোরআনের কথা শুনতো, জানতো, মানতো, তারপরেও তারা কি করবো, জেনে বুঝে ওইখান থেকে তারা সরে যাবে, বিকৃত করবে। এখানে কিন্তু হারফ শব্দটা আসছে। এখন এই যে হারফা, যেটা হচ্ছে হুরুন ইন, হুর, আর ফা যেটা হচ্ছে খোলা, হ্যাঁ, হুর খোলা, যেটা হারফ, হ্যাঁ, যেটা প্রান্ত, আপনি যেইভাবেই ধরেন। এখন এই হাটা কি, হা হচ্ছে জীবন, জীবন্ত, প্রাণবন্ত, যেটা হচ্ছে ওয়াহি, যেটা হচ্ছে আল্লাহর ওয়াহি। আবার শয়তানের ওয়াহিও কিন্তু আছে। হা, যে যখন আল্লাহর ওয়াহি থেকে সরায় আপনার অন্য কোনো দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে শয়তানের ওয়াহি, হ্যাঁ, ওইটা হচ্ছে বিকৃত। হারফা আপনাকে এখান থেকে সরাই দিল, আল্লাহর ওয়াহি থেকে সরায় অন্যদিকে আপনাকে নিয়ে যাবে। র যেটা হচ্ছে আপনার জীবন, ওয়াহি, আর র যেটা রান করে মুখটাকে বারবার, আর ফা যেটা হচ্ছে খোলা। এটা হচ্ছে আসলে হরফের ব্যাপার। তো কোরআন খুললে আপনি যেটা দেখবেন সেগুলোই কিন্তু আসলে হরফ দিয়ে আপনার কি হয়, আপনার শব্দ হয়, বাক্য হয়, আয়াত হয়, হ্যাঁ, তারপরে পুরো কোরআন হয়। জি, আসসালামু আলাইকুম।